আসসালামু আলাইকুম। নিমান, কি অবস্থা, কেমন আছো? এই তো আছি, ভালো আছি। আজকে আমরা কি বিষয়ে কথা বলবো বলো? আমার চুলগুলো বড় হচ্ছে না। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। বলো। সেটা আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বর্তমান আতঙ্কিত একটা টপিক। সেটা রাসেল ভাইপার রাসেল সাপ। ভাইপার, ইয়েস, ভেরি হুম। গুড টপিক। তো এই রাসেল ভাইপার সাপ নিয়ে বর্তমান বাংলাদেশের মানুষ সবাই কিন্তু খুবই আতঙ্কে আছে। বিশেষ করে যারা গ্রামাঞ্চলের মানুষ, যারা কৃষক মানুষ, তারা মানে খেতে খামারে যাইতে পারতেছে না এই সাপের আতঙ্কে। হুম। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে এই টপিকটি নিয়ে আলোচনা করা কিন্তু খুবই দরকার। কারণ মানুষকে সচেতন করাইতে হবে। তো আমরা যদি আসলে তাদেরকে সচেতন না করাই, তাহলে তারা কেমনে বুঝবে? কারণ অলরেডি তারা এই রাসেল ভাইপার সাপ নিয়ে অনেক ভ্রান্ত ধারণা তৈরি করে ফেলেছে। যার কারণে এই রাসেল ভাইপার সাপ নিয়ে একবারে এক্সাক্ট ইনফরমেশন আপনাদের দেওয়ার ট্রাই করবো আজকে। তো ঠিক আছে, তুমি একটু বলো রাসেল ভাইপার সাপ আচ্ছা, সম্পর্কে যতটুকু জানো। আমি যেটুকু জানি আর কি, বেসিক্যালি মূলত রাসেল ভাইপার যে সবাই যে বলছে এই সাপ মনে করেন যে খুবই বিষাক্ত এবং সবচেয়ে বিশ্ব সবচেয়ে বেশি মানে বেশি কি বিষ ধরে আর কি, সেটা না, মোটেও না। এর সে অনেক সাপ আছে আর কি বিষাক্ত, যেটা বাংলাদেশে আছে এবং বিষয়টা আরও আছেই। তার মধ্যে একটা নাম আছে যে গোখরা আর কি, গোখরা না, গোখরা মেবি, ওই নাম শুনছিলাম। ওই সাপটা কিন্তু গ্রামাঞ্চলে আমি ছোটোবেলা থেকে অনেক নাম শুনে আসছি আর কি। হ্যাঁ, ওই সাপটা কিন্তু এর চেয়েও বেশি ভয়ঙ্কর, কিন্তু আমরা ওটাকে বেশি ভয় না পেয়ে এটা একটা মানে একটা বাংলাদেশে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে অলরেডি, মানে জানি না কীভাবে একটা ফেক নিউজ ছড়াইছে আর কি। এটা মোটেও ঠিক হয়নি আর কি। কিন্তু এই সাপের সম্পর্কে আগে শুনতাম, সাপ অন্য সাপ কী হয়, মানুষের আওয়াজ, সাপে কিন্তু আসলে কান নেই, সে কি জিভা দিয়ে কিন্তু সে সাউন্ড শোনে আর কি, সেইভাবে হাঁটাহাঁটি করে আর কি। সেহেতু যেটা বলতেছিলাম যে কী বললাম, ভুলে গেলাম বা এই সাপের আর কি, যে এই সাপ, অন্য সাপ কী হয়, মানুষের সাউন্ড শুনে বা ভয় শুনে ওরা কী করে, ওরা অন্য সাপ কী হয়, পালায় যায়। এই সাপ নাকি সাউন্ড শুনে একটু আগায় আসে আর কি, কাছে চলে আসে। হ্যাঁ আর কি। এটা একটা ব্যতিক্রমী মানে একটু উদাহরণ আর কি সাপদের ক্ষেত্রে, যার কারণে এটা মানে একটু বেশি আতঙ্ক ছড়িয়েছে কি, সাপ তো পালাবার কথা, পালাচ্ছে না কেন? তখন দৌড়ে আসা সে, সাপ তো এমনিতে জিভে কি বারবার বার করে, কেন না, সাউন্ড শোনার জন্য বা রাস্তা কোন পাশে হাঁটবে কী করবে ওগুলো জানার জন্য। ওই জন্য বারবার জিভে বের কারণে মানুষ বেশি ভয় পাচ্ছে আর কি। ও আর একটা আতঙ্কের জিনিস আছে, অনেক সাপ একসঙ্গে অনেকগুলা বাসা দেয় আর কি, কিন্তু এই সাপটা আমি ওইরকম করে সাপ সম্পর্কে আমাদের আইডিয়া নেই, কারণ আমরা অত সাপে অভ্যস্ত না, তো সাপটা আমাদের পরিবেশে অ্যাভেলেবেল না। যে একটা এমনি নর্মাল জীবন ধরা টরা এগুলো আছে, এগুলো তো অত ঝামেলা করে না। তো আমরা জানতাম কি অন্য অন্য সাপ কিন্তু ডিম পারে, ডিম পারে কী করে, বাচ্চা দেয় আর কি। কিন্তু এগুলো সাপকে স্তন্যপায়ী প্রাণী, মানে হচ্ছে যেগুলো আছে যে বাচ্চা প্রসব করে আর কি, কিন্তু এগুলো একসঙ্গে টানা 30-40টা মন্ত্র কী করে, বাচ্চা বাচ্চা দেয়। দেয়, অবাক না, ঠিক আছে? এটা কিন্তু মোটেই মানে একসঙ্গে হইতেছে, একসঙ্গে অনেকগুলো হয়ে গেল। যার মধ্যে আমি কদিন আগে ফেসবুকে ছবি দেখলাম একটা, যে আমাদের এলাকায় মানে আমার নিজস্ব এলাকা জলঢাকায় কৈমারিতে মূলত একটা সাপ ধরা পড়ে আর কি, মানে বাচ্চা সহ আর কি। তো লোকজন, স্থানীয় লোকজন সবগুলো কিন্তু সবগুলোকে মেরে ফেলছিল আর কি। তো দেখলাম পরে ফেসবুকে ছবি একটা ভাইরাল হয়েছিল আর কি। ওইখান থেকে অবাক, সত্যি তো অনেকগুলো বাচ্চা, ওইখানে মানে প্রায় 30টা না 31টা বাচ্চা ছিল আর কি, অথবা আরও দিত, তখন মারা গেছে হতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে কথা আর কি। তো আমরা যারা এই সাপ নিয়ে ভয় পাচ্ছি, এই সাপ নিয়ে আসলে ভয় পাবেন না, সমস্যা হবে না আশা করি। তবুও একটু সেফ থাকতে হবে, যে আশেপাশে বাইরে আশেপাশে যেন ময়লা আবর্জনা না থাকে, বা সেটটা একটু পরিষ্কার রাখা। আর এই সাপ কিন্তু ধান খেতে বেশি থাকে। মূলত এই সাপটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করছিল, আগে থেকে ছিল, কয়েকটা জেলা ছিল, তার মধ্যে আমাদের রংপুর অঞ্চলে কয়েকটা জেলা ছিল, পরে কিন্তু আস্তে আস্তে আরও প্রায় প্রায় 30টা জেলায় আরও এই সাপের ইয়া দেখা যায় আর কি, অস্তিত্ব লক্ষ্য করা যায় আর কি। তো এই সাপ ধান খেতেই মূলত প্রথমবার পাওয়া গেছে আর কি, কৃষক ধান কাটতে গিয়ে তখন এই সাপ প্রথম দেখে আর কি। তো এই সাপ কৃষক, আচ্ছা এই নিয়ে একটা পেপারে পড়ছিলাম যে সাপ থাকে মানে কৃষকরা তখন এই সাপের ভয়ে কি ধান কাটা মনে করো বাদ দিবে নাকি? তো না, পরে দেখলাম তারা এরকম দেখা যাচ্ছে ধান কাটার আগে কী করতে হবে, একটু সাউন্ড করতে হবে, তালি দিতে হবে, গান বলতে হবে, বা থালা বাসন নিয়ে একটু মারামারি করলে কি হয়, সাপটা যে কোনো প্রাণী থাকলে কি সরে যাবে। এইভাবে আগে একটু মানে মানে ইন্টারভিউ আর কি, প্রিপারেশন নিয়ে তারপর আমাদের ধান কাটা বা যে কোনো কাজ শুরু করতে হবে, তখনই হয়তো বা একটু মানে রিস্ক কম থাকবে আর কি, এগুলো আর কি। তো তুমি কিছু বলো। আচ্ছা, তো ও যেটা বললো যে বাংলাদেশে এর থেকে বিষাক্ত সাপ আছে, যেমন গোখরার নাম বললো। তো একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা কি, যে গোখরা সাপের কামড়ে বাংলাদেশে কিন্তু প্রতি বছর অনেক মানুষ মারা যায়। এটা কিন্তু আমরা আসলে অনেকে হয়তো বা নাও জানতে হ্যাঁ, পারি। বা তো খেয়াল লক্ষ্য করি না, খেয়ালও করি না। এরকম অনেক সাপ আছে হ্যাঁ, যেগুলোর কামড়ে কিন্তু প্রতি বছর দেশে অনেক মানুষ মারা যায়। কিন্তু এই রাসেল ভাইপার আসার পরে এমনভাবে আতঙ্কটা ছড়াইছে যে অন্যান্য সাপের কথা আমরা ভুলেই গেছি যে এর থেকে বিষধর সাপ আছে। মানে এর থেকে বিষধর সাপ কীরকম আছে, যে দেখা যায় যে যদি রাসেল ভাইপার সাপ কাউকে কামড়ায়, আপনার 24 ঘন্টা বা 72 ঘন্টা পর্যন্ত রোগী বাইচে থাকার সম্ভাবনা থাকে।
কিন্তু অন্যান্য এমন বিষাক্ত সাপ আছে যারা হচ্ছে 8 ঘন্টা বা 12 ঘন্টা পর যদি আমরা স্টেপ না নেই, মানে 8-12 ঘন্টা মধ্যে তারা হচ্ছে মারা যায়। তো এইরকম বিষাক্ত সাপও আছে। তো যার কারণে মানে এত আতঙ্কিত হইতে হবে না, আমরা সবাই হচ্ছে সচেতনভাবে যে যেখানে যাই না কেন সচেতন থাকবো, এবং এই সাপটি দেখলে আমরা দূরে যাওয়ার চেষ্টা করব। কেউ মানে সাহস করে এটির কাছে যাওয়ার কিন্তু ট্রাই করবো না, কারণ যেহেতু এই সাপটি মানুষ দেখলে তারাই আছে। আর এর হচ্ছে মানে সবল দেওয়ার গতি এতই মানে ফাস্ট যে আপনার একবারে চোখের পলকে সবল দিয়ে দিবে, অতিরিক্ত ফাস্ট। তো এই কারণে সবাইকে বলবো যে আসলে সবাই সচেতন থাকবেন, আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে দেখে রাখবেন একটু, যেহেতু সাপটি একসাথে অনেকগুলো বাচ্চা দেয়, যার কারণে মানে পুরো দেশে মানে ছড়িয়ে যেতে সময় লাগবে না খুব বেশি যদি এইভাবে বাচ্চা দেওয়া শুরু করে। তো ঠিক আছে, ভিডিওটি আর দীর্ঘ করব না, এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।